আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। সকল ধরনের চাকরি পরীক্ষার যত প্রিপোজিশন আসছে সবগুলো প্রিপোজিশন আজকে আমরা খুব সহজেই সলিউশন করব। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি একটু ধৈর্য নিয়ে দেখতে পারেন, আশা করি অনেক উপকৃত হবেন। আপনার কোনো প্রিপোজিশন মুখস্থ করতে হবে না, আপনি একটু সময় নিয়ে শুধু প্রিপোজিশনগুলো দেখতে থাকুন। আপনার দেখলেই প্রিপোজিশনগুলো খুব সহজেই মনে থাকবে এবং আপনার এক্সামের জন্য এগুলো খুবই হেল্পফুল হবে। চলুন দেখা যাক। দেখুন এখানে আছে আই অলওয়েজ লিসেন রেডিও হোয়াইল গোয়িং টু অফিস। এই সেন্টেন্সের মধ্যে একটা প্রিপোজিশন মিসিং আছে। এখানে কোথায় এটা মিসিং আছে এবং কোন প্রিপোজিশন হবে সেটা এখানে জানতে চাইছে। দেখুন এখানে আছে লিসেন। আমরা জানি যে কি লিসেন টু হয়, লিসেন টু অর্থ হচ্ছে শোনা। তার মানে আই অলওয়েজ লিসেন টু রেডিও, আমি সবসময় রেডিও শুনি। হোয়াইল গোয়িং টু অফিস, যখন অফিসে যাই। তার মানে আমরা কি জানি লিসেন টু অর্থ হচ্ছে শোনা। যদি বলি কি গান শোনা ইংলিশ কী হবে, তখন হবে আপনার লিসেন টু মিউজিক। তার মানে লিসেন টু শব্দটার অর্থ হচ্ছে শোনা। লিসেনের সাথে সবসময় টু হয় প্রিপোজিশন, এখানে টুই হবে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে হ্যাভ ইউ এভার বিন দ্য লংয়েস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড। এই সেন্টেন্সের মধ্যে একটা প্রিপোজিশন মিসিং আছে এবং কোথায় কোন প্রিপোজিশনটা মিসিং আছে সেটা জানতে চাইছে। তো আমরা জানি কি যে যদি কাউকে আমরা প্রশ্ন করি যে ভিজিট করা অর্থে যে হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, যখন আমরা কাউকে জিজ্ঞাসা করি যে হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, তুমি কি কখনো ঢাকা গিয়েছো, তার মানে এখানে দেখুন এই বিনের পরে আমরা কি করছি টু এড করে দিচ্ছি। অথবা যদি বলি কি যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, ঢাকার জায়গায় যদি কক্সেস বাজার লিখি যে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, অথবা হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, তুমি কি কখনো লন্ডন গিয়েছো। তার মানে এরকম ধরনের প্রশ্ন করতে গেলে আমরা বিনের পর কি ইউজ করি, টু ইউজ করি। এখানেও সেম হবে। দেখুন হ্যাভ ইউ এভার বিন, এখানে হবে টু দ্য লংগেস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড, তুমি কি কখনো বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত গিয়েছো। তার মানে এখানে বিনের সাথে কি হচ্ছে, টু হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে হি ডিড ইট ড্যাশ হিজ ওন অ্যাকর্ড। আমরা জানি কি যে অফ হিজ ওন অ্যাকর্ড, এটার একটা ফ্রেজ, এই ফ্রেজটার অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে, মানে উইলিংলি যেটাকে আমরা বুঝি। হি ডিড ইট, সেটা করেছিল, অফ হিজ ওন অ্যাকর্ড মানে ইচ্ছাকৃতভাবেই সেটা করেছিল। তার মানে এখানে এই ফিল ইন দ্য গ্যাপসে অফ হচ্ছে কারেক্ট আনসার। অফ হিজ ওন অ্যাকর্ড, এটা একটু মুখস্থ করে নেবেন, এটা হচ্ছে একটা আপনার ফ্রেজ। এরপরে দেখুন এখানে আছে হি ওয়াজ ব্লেসড ড্যাশ আ সন। এখানে ব্লেসডের সাথে আমরা জানি সবসময় কি হয়, উইথ হয়। এটার অর্থ হচ্ছে আপনার আশীর্বাদ। হি ওয়াজ ব্লেসড উইথ আ সন মানে সে তার ছেলেকে আশীর্বাদ করেছিল। হি ইজ জেলাস ড্যাশ মাই ফেম। তার মানে এখানে কি হবে, জেলাসের সাথে সবসময় আপনার অফ হয়, মানে জেলাস অফ অর্থ হচ্ছে আপনার ঈর্ষান্বিত করা আর কি। তার মানে হি ইজ জেলাস অফ মাই ফেম, মানে ফেম মানে হচ্ছে খ্যাতি, সে আমার খ্যাতিতে কি হয়, ঈর্ষান্বিত হয়। তার মানে এখানে জেলাসের সাথে আপনার অফ হচ্ছে। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এখানে আছে মিল্ক ইজ প্রিফারেবল ড্যাশ কফি। এখানে কি হবে সেটা জানতে চাইছে, ফ্রম হবে নাকি টু হবে নাকি ইন হবে না উইথ হবে। তো আমরা জানি কি যে একটার চেয়ে আরেকটা ভালো যদি বোঝানো হয় তখন প্রিফারেবলের সাথে আমাদের টু হয়। তার মানে মিল্ক ইজ প্রিফারেবল টু কফি মানে কফির চেয়ে কি দুধ ভালো। এরপর দেখুন মমতাজ হ্যাজ ম্যারিড ড্যাশ শাহজাহান। এখানে আমরা জানি মেরিটের সাথে সবসময় কি হয়, টু হয়। বিয়ে করা বা বিয়ে হওয়া অর্থে মেরিটের সাথে সবসময় টু বসবে। তার মানে মমতাজ ওয়াজ ম্যারিড টু শাহজাহান মানে মমতাজের শাহজাহানের সাথে বিয়ে হয়েছিল, এই অর্থে টু বসবে। আর যদি বিয়ে দেওয়া অর্থে, মনে রাখবেন বিয়ে দেওয়া অর্থে মেরির সাথে সবসময় আপনার অফ হয়, আর বিয়ে করা অথবা বিয়ে হওয়া অর্থে মেরির সাথে টু হয়। এরপর দেখুন দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মার্ডার। এখানে অ্যাকিউজের সাথে আমরা জানি কি হয়, অফ হয়। অ্যাকিউজ অফ অর্থ হচ্ছে অভিযুক্ত করা। তার মানে দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ মার্ডার। মার্ডার মানে হচ্ছে হত্যা, মানে লোকটিকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হলো। তার মানে অভিযুক্ত অর্থে আমরা জানি কি হয়, অফ হয় অ্যাকিউজডের সাথে। এরপর দেখুন খাদিজা প্রিফার্স মাটন ড্যাশ বিফ। এখানে প্রিফারের সাথে কি হবে, আমরা জানি কি একটার চেয়ে আরেকটা যদি অধিকতর পছন্দ হয় তখন আপনার প্রিফারের সাথে টু হবে, মানে একটার চেয়ে আরেকটা বেশি পছন্দ হলে আর কি। খাদিজা পছন্দ করে মাটন মানে খাসির মাংস, এখানে দেন না হয় টু হবে, টু বিফ মানে গরুর মাংসর চেয়ে সে খাসির মাংসই বেশি পছন্দ করে। এরপর দেখুন হি ইজ ক্যালাস ড্যাশ হিজ স্টাডিজ। এখানে ক্যালাসের সাথে হবে আপনার টু, ক্যালাস টু অর্থ হচ্ছে উদাসীন। তার মানে দেখুন হি ইজ ক্যালাস টু মানে সে হয় উদাসীন, হিজ স্টাডিজ মানে সে তার পড়াশোনা নিয়ে খুবই উদাসীন। তার মানে এখানে টু হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন এ গুড স্টুডেন্ট
ডাজ নট হান্ট, এখানে হান্টের সাথে আমরা জানি কি সবসময় ফর হয়। হান্ট ফর অর্থ হচ্ছে আপনার পিছু ছোটা। তার মানে এ গুড স্টুডেন্ট ডাজ নট হান্ট ফর ট্র্যাডিশনাল স্টাডিজ, মানে একজন ভালো ছাত্র কখনো হান্ট ফর মানে পিছু ছুটে না, ট্র্যাডিশনাল স্টাডিজ মানে গতানুগতিক শিক্ষার পেছনে কখনো একজন ভালো ছাত্র ছুটে না। তার মানে এখানে হান্টের সাথে ফর হচ্ছে, এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। দেখুন এখানে আছে হি ডাইড ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট। আমরা জানি ডাইডের সাথে অনেকগুলো প্রিপোজিশন হয়, এর মধ্যে যদি দুর্ঘটনায় মারা যায় তখন ডাইডের সাথে হয় আপনার বাই হয়। তার মানে ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট মানে সে দুর্ঘটনায় মারা গিয়েছিল। যদি এখানে এই অ্যাক্সিডেন্ট না থেকে যদি একটা রোগের নাম থাকতো CHOLERA কলেরা, তার মানে সে রোগে মারা গেলে ডাইডের সাথে হয় বাই না হয় আপনার অফ হবে, মানে হি ডাইড অফ কলেরা, সে রোগে মারা গিয়েছিল। বা যদি এরকম বলা হয় যে ডাই ফ্রম ওভার ইটিং মানে অতিরিক্ত ভোজনের কারণে যদি মারা যায় তখন ডাইয়ের সাথে আপনার ফ্রম হয়। অথবা যদি সে তার জীবনকে উৎসর্গ করে দেয় তখন আপনার ডাইয়ের সাথে হয় ফর হয়। যদি বলি কি যে ডাই ফর কান্ট্রি, মানে সে তার দেশের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। অথবা যদি সে শান্তিতে মারা যায়, কোনো ধরনের উৎসর্গও না, অতিরিক্ত খাবারের কারণেও না, দুর্ঘটনায় না, রোগেও না, মানে নর্মালি সে মৃত্যুবরণ করছে, তখন হবে আপনার ডাই ইন হবে, ডাই ইন পিস হবে। মানে পিস মানে হচ্ছে সে শান্তিতে মৃত্যুবরণ করেন। একটু খেয়াল করুন, ডাইয়ের সাথে বাই হবে যদি দুর্ঘটনায় মারা যায়, আর যদি রোগে মারা যায় ডাইয়ের সাথে অফ হবে, ডাই অফ কলেরা। আর যদি আপনার ডাইয়ের সাথে কি হবে, যে অতিরিক্ত ভোজনের কারণে মারা গেলে ডাই ফ্রম ওভার ইটিং মানে অতিরিক্ত খাবারের কারণে সে মারা গিয়েছিল। ডাই ফর হবে যদি তার জীবন উৎসর্গ করে দেয় কোনো কিছুর জন্য, তার দেশের জন্য জীবন উৎসর্গ করে দিল, ডাই ফর। আর সে শান্তিতে মারা গেলে পিস মানে ডাই ইন পিস হবে, ডাইয়ের সাথে ইন হবে। তার মানে বাই, অফ, ইন, ফ্রম, ফর অনেকগুলো প্রিপোজিশন হচ্ছে আপনার ডাইয়ের সাথে, এগুলো একটু কষ্ট করে মনে রাখবেন। এরপরে দেখুন এখানে আছে দ্য ম্যান ইজ ট্রু। ট্রু এর সাথে সবসময় টু হয়, ট্রু টু অর্থ হচ্ছে কথা রাখা আর কি। দ্য ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ড, লোকটি তার কথা রাখেন, তার মানে এখানে টুই হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন হি ওয়াজ এক্সিমটেড ড্যাশ অ্যাটেন্ডিং দ্য সেমিনার। এক্সিমটের সাথে সবসময় ফ্রম হয় আপনার, এক্সেম্পট ফ্রম অর্থ হচ্ছে অব্যাহতি দেওয়া। তার মানে হি ওয়াজ এক্সেম্পটেড ফ্রম অ্যাটেন্ডিং দ্য সেমিনার, মানে তাকে এই সেমিনার থেকে অব্যাহতি দেওয়া হয়, এখানে ফ্রমই হচ্ছে কারেক্ট আনসার। এরপরে দেখুন হু ডিড ইউ গিভ দ্য মানি, এখানে কি হবে জানতে চাইছে, কোন প্রিপোজিশন হবে, গিভ মানে দেওয়া অর্থে গিভের সাথে হয় টু। দেখুন হু ডিড ইউ গিভ দ্য মানি টু, কে তোমাকে টাকা দিয়েছিল, তার মানে এখানে টুই হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন রেন্ডার দ্য প্যাসেজ ড্যাশ বেঙ্গলি, আমরা জানি রেন্ডারের সাথে সবসময় রেন্ডার ইনটু হয়, রেন্ডার ইনটু অর্থ হচ্ছে অনুবাদ করা, তার মানে রেন্ডার এখানে হবে ইনটু, রেন্ডার দ্য প্যাসেজ ইনটু বেঙ্গলি মানে প্যাসেজটি বাংলায় কী করো, অনুবাদ করো। এরপরে দেখুন এখানে আছে হি ইনসিস্টেড ড্যাশ মাই গোয়িং দেয়ার, ইনসিস্ট অন, আমরা জানি ইনসিস্টের সাথে সব সময় আপনার অন হয়, ইনসিস্ট অন অর্থ হচ্ছে আপনার জোর করা আর কি। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, সে আমাকে এখানে যেতে জোর করেছিল, তার মানে এখানে ইনসিস্টেড অন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। চলুন আরও কিছু আমরা প্রিপোজিশন দেখি। এরপর দেখুন এখানে আছে আই ক্যান নট কপ ড্যাশ দ্য সিচুয়েশন, এখানে কপের সাথে উইথ হবে, কপ উইথ অর্থ হচ্ছে মানে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া আর কি। তার মানে হি ক্যান নট কপ উইথ দ্য সিচুয়েশন মানে সে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে নাই, তার মানে এখানে উইথই হচ্ছে কারেক্ট আনসার। দেখুন ইউ অ্যাকশন ইজ নট কনসিস্টেন্ট উইথ অর্থ হচ্ছে সঙ্গতিপূর্ণ আর কি, মানে ইউর অ্যাকশন তোমার কাজ ইজ নট হয় না, কনসিস্টেন্ট উইথ মানে সঙ্গতিপূর্ণ নয় দ্য রুলস নিয়মের সাথে, তার মানে এখানে উইথই হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন দ্য কোচ টোল্ড দ্য টিম টু প্রিপেয়ার ওয়েল ড্যাশ দ্য ফাইনাল ম্যাচ, এখানে হবে আপনার এহেড অফ অর্থ হচ্ছে সামনে, তার মানে এহেড অফ দ্য ফাইনাল ম্যাচ মানে ফাইনাল ম্যাচকে সামনে রেখে দ্য কোচ টোল্ড মানে কোচ বলেছিল দ্য টিম টু প্রিপেয়ার ওয়েল মানে ভালো করে প্রস্তুতি নিতে বলেছিল আর কি ফাইনাল ম্যাচকে সামনে রেখে, তার মানে এখানে এহেড অফ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখুন লুকিং ডিরেক্টলি ড্যাশ দ্য সান ইজ ব্যাড ফর ইউর আইস, আমরা জানি লুকের সাথে তাকানো অর্থে অ্যাট হয়, তার মানে লুক অ্যাট অর্থ হচ্ছে তাকানো, লুক ডিরেক্টলি অ্যাট মানে সরাসরি দ্য সান মানে সরাসরি সূর্যের দিকে তাকালে
ইজ হয় ব্যাড ফর ইউর আইস, মানে তোমার চোখের জন্য কি ক্ষতিকর। তার মানে এখানে এটি হচ্ছে কারেক্ট আনসার। এছাড়াও লুকের সাথে আরও অনেক কিছুই হয়, লুক আফটারও হয় আপনার। লুক আফটার তো হচ্ছে আপনার দেখাশোনা করা, লুক আফটার ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার দেখাশোনা করো, বা লুক ফরও হয়। লুক ফর অর্থ হচ্ছে আপনার খোঁজা, মানে চাকরি খোঁজার অর্থে লুক ফর হয়। আর লুক আপ অর্থও কিন্তু খোঁজা হয়। লুক আপ বলতে যদি বলি কি যে একটা ডিকশনারি থেকে একটা ওয়ার্ড খুঁজে বের করো, তখন লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এখানে লুক আপ হবে। আর চাকরি খোঁজার অর্থে লুক ফর হবে। আর লুক আফটার অর্থ হচ্ছে দেখাশোনা করা। আরেকটা ওয়ার্ড আছে লুক ইনটু, লুক ইনটু অর্থ হচ্ছে তদন্ত করা, লুক ইনটু দ্য কেস, মানে কেসটি তদন্ত করো। তার মানে লুকের সাথে অনেকগুলা প্রিপোজিশন হচ্ছে। লুক অ্যাট অর্থ হচ্ছে তাকানো, লুক ইনটু তদন্ত করা, লুক আফটার দেখাশোনা করা, লুক ফর অর্থ খোঁজা চাকরি খোঁজার ক্ষেত্রে, আর লুক আপ অর্থ হচ্ছে মানে ডিকশনারি থেকে একটা শব্দ খোঁজার ক্ষেত্রে লুক আপ, এই টাইপের জিনিস খোঁজার ক্ষেত্রে লুক আপ হয়। এরপর দেখুন হি স্পেন্ট দ্য এন্টায়ার আফটারনুন ড্যাশ দ্য ফোন, এখানে কি হবে আমরা জানি কি স্পেন্ড অন, স্পেন্ডের সাথে অন হয়। স্পেন্ড অন অর্থ হচ্ছে কি মানে নিঃশেষ করা আর কি। হি স্পেন্ট দ্য এন্টায়ার আফটারনুন অন দ্য ফোন, মানে সে তার সারা বিকাল ফোনে কাটিয়ে দিল। তার মানে এই ক্ষেত্রে আপনার স্পেন্ডের সাথে আপনার অন হয়। এরপর দেখুন হি ইজ নেমড ড্যাশ হার গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার, তার মানে নেমটের সাথে আফটার হয় কখন, নেম আফটার তখনই হয় যখন একজনের নাম অনুসারে আরেকজনের নাম রাখা হয়। তার মানে হার গ্র্যান্ডমাদার মানে তার দাদির নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল, এজন্য নেম আফটার অর্থ হচ্ছে একজনের নাম অনুসারে আরেকজনের নাম রাখলে নেমের সাথে আপনার আফটার ব্যবহার করতে হয়। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে আই ওপেন্ড দ্য ডোর, মানে আমি দরজাটি খুলেছিলাম, অ্যান্ড দ্য ক্যান্ডেল ভেলো, মানে মোমবাতিটি নিভে গেল। তার ভেলুর সাথে নিভে যাওয়া অর্থে কী হয়, আউট হয়। তার মানে এখানে হবে ভেলো আউট, মানে হচ্ছে নিভে যাওয়া। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটি খুলেছিলাম, অ্যান্ড এবং দ্য ক্যান্ডেল ভেলো আউট, বাতাসে মোমবাতিটি নিভে গেল, এখানে এই আউট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। দেখুন এখানে আছে প্লিজ পাস দ্য বুক, আমরা জানি পাসের সাথে কি হয়, অন হয়, মানে কারো হাতে কিছু দেওয়া অর্থে পাস অন হয়, যে প্লিজ দয়া করে পাস দ্য বুক অন টু হার, বইটি তার হাতে দিও হোয়েন ইউ হ্যাভ ফিনিশ রিডিং ইট, যখন তুমি এটা পড়া শেষ করো, মানে যখন তুমি বইটা পড়া শেষ করো তখন বইটি তার হাতে দিও, এই অর্থে পাসের সাথে আপনার অন বসছে এখানে। তার মানে এখানে অনই হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন এখানে আছে ইউ শুড নট বি সো ইমপেশেন্ট ড্যাশ হার, ইমপেশেন্ট শব্দের অর্থ হচ্ছে অধৈর্য, ইমপেশেন্টের সাথে সবসময় আপনার উইথ হয়। দেখুন ইমপেশেন্ট উইথ হার, ইউ শুড নট তোমার উচিত না, বি হওয়া, সো ইমপেশেন্ট উইথ হার মানে তার সাথে অধৈর্য হওয়া তোমার কি উচিত না, তার মানে এখানে উইথই হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন দ্য টিচার ইজ পপুলার ড্যাশ হিজ স্টুডেন্টস, পপুলার উইথ, এটা এখানেও উইথ হবে, পপুলারের সাথেও আপনার উইথ হয়। পপুলার উইথ অর্থ হচ্ছে জনপ্রিয়, মানে দ্য টিচার ইজ পপুলার উইথ হিজ স্টুডেন্ট, মানে তার ছাত্রছাত্রীদের কাছে সে খুবই কি জনপ্রিয়। এরপর দেখুন হি সাকসিডেড বাই ডিন্ট ড্যাশ হার্ডওয়ার্ক, আমরা একটা ফ্রেজ শিখেছিলাম বাই ডিন্ট অফ, এটার অর্থ হচ্ছে আপনার দ্বারা। তার মানে একটু খেয়াল করুন হি সাকসিডেড সে সফল হয়েছিল, বাই ডিন্ট অফ দ্বারা হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রম দ্বারা সে সফল হয়েছিল, তার মানে এখানে অফ হচ্ছে কারেক্ট আনসার, এখানে অফ হবে কারেক্ট। আই ক্যান নট ড্যাশ হোয়াট ইউ সে, এখানে দেখুন কি হবে জানতে চেয়েছে, আমরা জানি মেক আউট অর্থ কি বুঝতে পারা, তার মানে আই ক্যান নট মেক আউট আমি বুঝতে পারি না, হোয়াট ইউ সে তুমি কি বলো, তার মানে এখানে মেক আউটই হচ্ছে কারেক্ট আনসার। দেখুন এখানে আছে উই আর অ্যাকাউন্টেবল ড্যাশ অথরিটিস ফর আওয়ার সেকশনস, তার মানে এখানে অ্যাকাউন্টেবল টু অর্থ হচ্ছে জবাবদিহি মানে দায়বদ্ধতা আর কি। দেখুন উই আর অ্যাকাউন্টেবল টু আমরা কি দায়বদ্ধ অথরিটিস মানে কর্তৃপক্ষের কাছে, ফর আওয়ার সেকশন আমাদের বিভাগের জন্য, তার মানে এখানে টুই হচ্ছে আপনার কারেক্ট আনসার। এরপর দেখুন ঢাকা ইজ ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা, একটু খেয়াল করুন এখানে অন হবে, আমরা জানি কি এটাও একটা ফ্রেজ, অন দ্য ব্যাঙ্ক অফ এটার অর্থ হচ্ছে নদীর তীরে, দেখুন অন দ্য ব্যাঙ্ক অফ মানে ঢাকা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা মানে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, তার মানে এখানে অনই হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন ইউ ক্যান আস্ক ড্যাশ হেল্প বাই ডায়ালিং দ্য হটলাইন নাম্বার, আমরা এখানে এই সেন্টেন্সে একটা প্রিপোজিশন মিসিং আছে এবং কোথায় এখানে কোন প্রিপোজিশনটা হবে সেটা জানতে চেয়েছেন। দেখুন এখানে আস্কের সাথে আমরা জানি সবসময় ফর হয়, আস্ক ফর হেল্প অর্থ হচ্ছে সাহায্য চাওয়া। দেখুন ইউ ক্যান আস্ক ফর হেল্প মানে তুমি সাহায্য চাইতে পারো, বাই ডায়ালিং দ্য হটলাইন নাম্বার এই হটলাইন নাম্বারটিতে ফোন দিয়ে তুমি সাহায্য চাইতে পারো, তার মানে এখানে ফরই হচ্ছে কারেক্ট আনসার।
এরপর দেখুন আই কুড নট গো ড্যাশ ফর দ্য এক্সামিনেশন ডিউ টু রেইন। আমরা জানি কি গো ইন ফর এটার অর্থ হচ্ছে কোথাও কোনো উদ্দেশ্যে যাওয়া। গো ইন ফর অর্থ হচ্ছে কোথাও কোনো উদ্দেশ্যে যাওয়া অর্থে গো ইন ফর এই ফ্রেজটা ব্যবহৃত হয়। তার মানে আই কুড নট গো ইন মানে আমি যেতে পারি নাই ফর দ্য এক্সামিনেশন পরীক্ষা দেওয়ার জন্য ডিউ টু রেইন বৃষ্টির জন্য। তার মানে এখানে ইনই হচ্ছে কারেক্ট আনসার। এখানে দেখুন 5 লিটার্স অফ মিল্ক ইজ কন্টেইনড ড্যাশ দ্য পট। কন্টেইন ইন অর্থ হচ্ছে ধারণ করা। তার মানে 5 লিটার্স অফ মিল্ক ইজ কন্টেইনড ইন দ্য পট মানে এই পাত্রটিতে 5 লিটার দুধ রয়েছে, মানে 5 লিটার দুধ ধারণ করে আছে আর কি। তার মানে এখানে ইন হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন শি হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক। আমরা জানি টেস্টের সাথে কি হয়, ফর হয়, রুচি অর্থে টেস্ট ফর মিউজিক। তার মানে এখানে ফর হচ্ছে কারেক্ট আনসার। দেখুন হি হ্যাজ নো টেস্ট ফর মিউজিক মানে তার গানে কোনো রুচি নেই। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে দ্য পুলিশ আর লুকিং ড্যাশ দ্য কেস। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম লুকের সাথে কি হয়, ইনটু হয়, তদন্ত করা অর্থে। দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস মানে পুলিশ কেসটি তদন্ত করছে। তার মানে এখানে লুকের সাথে ইনটু হবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ। কন্ট্রোল ওভার অর্থ আমরা জানি কি নিয়ন্ত্রণ, মানে হি হ্যাজ নো তার নাই, কন্ট্রোল ওভার নিয়ন্ত্রণ, হিমসেলফ তার নিজের উপর। তার মানে এখানে ওভার হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যারাইভড ড্যাশ লন্ডন। তার মানে অ্যারাইভের সাথে আমরা পৌঁছা অর্থে আমরা জানি কি ইন বসে, অ্যারাইভড ইন অর্থ হচ্ছে পৌঁছা। প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যারাইভড ইন লন্ডন মানে প্রধানমন্ত্রী কি লন্ডনে পৌঁছেছে। এরপর দেখুন উই আর ইন নিড ড্যাশ ফার্নিচার। ইন নিড অফ এটার অর্থ হচ্ছে আপনার অভাব। ইন নিড অফ অর্থ হচ্ছে অভাব, যে উই আর ইন নিড অফ ফার্নিচার আমাদের ফার্নিচারের অভাব আছে। তার মানে এখানে কি হবে, অফ হবে কারেক্ট আনসার। আই ডোন্ট কেয়ার ড্যাশ ইউর অপিনিয়ন। আমরা জানি কেয়ারের সাথে অফ হয় হচ্ছে যত্ন অর্থে, কিন্তু কেয়ারের সাথে অ্যাবাউটও হয়। কেয়ারের অ্যাবাউট অর্থ হচ্ছে তোয়াক্কা করা আর কি। তার মানে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর অপিনিয়ন মানে আমি তোমার মতামতকে তোয়াক্কা করি না। তার মানে এখানে কেয়ারের সাথে অফ না হয় অ্যাবাউট হবে। এখন দেখুন হার স্পিচ ইজ বুইড। বুইডের সাথে অফ হয়, বুইড অফ অর্থ হচ্ছে আপনার হীন আর কি, যেটাকে আমরা বুঝি যে হার স্পিচ ইজ বুইড অফ এনি মিনিং মানে তার বক্তৃতাটা হচ্ছে অর্থহীন। তার মানে এখানে বুইডের সাথে কি হচ্ছে, অফ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে হিমেল স্টেয়ার্ড ড্যাশ মি। আমরা জানি স্টেয়ারের সাথে সবসময় অ্যাট হয়। স্টেয়ার অ্যাট অর্থ হচ্ছে চোখ বড় বড় করে তাকানো। তার মানে দেখুন হিমেল স্টেয়ার্ড অ্যাট মি মানে এখানে অ্যাট হচ্ছে কারেক্ট আনসার। হিমেল চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকালো। এরপর দেখুন দ্য পেট কেট জাম্পড দ্য চেয়ার। আমরা জানি জাম্পড অর্থ হচ্ছে কি লাফ দিয়ে ওঠা। লাফ দিয়ে মানে চেয়ারে ওঠা অর্থে অন হয়, এখানে অন দিলেও হবে। আর চেয়ার থেকে লাফ দিয়ে নামা অর্থে আপনার অফ হয়, তার মানে এখানে অফ দিলেও হবে। দ্য পেট কেট জাম্পড ড্যাশ দ্য চেয়ার। চেয়ার যদি এই পেট কেটটা লাফ দিয়ে উঠে তখন আপনি অন ব্যবহার করবেন, আর যদি চেয়ার থেকে লাফ দিয়ে নামে তখন অফ ব্যবহার করবেন। তার মানে এখানে অফও হচ্ছে অনও হচ্ছে, দুটোই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখুন আই অ্যাম গেটিং লেট ড্যাশ অফিস। আমরা জানি কি লেট ফর অর্থ হচ্ছে দেরি করে যাওয়া, দেরি করা অর্থে লেট ফর ব্যবহৃত হয়। তার মানে আই অ্যাম গেটিং লেট ফর অফিস মানে আমার অফিসে যেতে দেরি হচ্ছে। তার মানে এখানে ফরই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন হি গট ড্যাশ হিজ ইলনেস কুইকলি। আমরা জানি গেট ওভার অর্থ হচ্ছে আপনার আরোগ্য লাভ করা। তার মানে হি গট ওভার হবে, হি গট ওভার হিজ ইলনেস কুইকলি মানে সে তার অসুস্থতা দ্রুতই আরোগ্য লাভ করেছিল। তার মানে এখানে ওভার হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন হি বুস্টেড ড্যাশ হার স্কিল অ্যাট চেস। আমরা জানি বুস্টের সাথে অফ হয়, বুস্ট অফ অর্থ হচ্ছে গর্ব করা অর্থে বুস্ট অফ ব্যবহার করা হয়। তার মানে হি বুস্টেড অফ মানে সে গর্ব করেছিল হার স্কিল অফ চেস মানে হচ্ছে দাবা খেলা, সে তার দাবা খেলার দক্ষতা নিয়ে সে গর্ব করেছিল। তার মানে এখানে অফই হচ্ছে আপনার কারেক্ট আনসার। এরপর দেখুন দ্য অ্যাম্বাসেডর কল্ড ড্যাশ দ্য প্রেসিডেন্ট। আমরা জানি কল অন অর্থ হচ্ছে আপনার ডাকা। তার মানে দেখুন দ্য অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত কল অন সাক্ষাতের জন্য ডেকেছিল দ্য প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে। তার মানে কল অন অর্থ হচ্ছে ডাকা, এটা হচ্ছে কলের সাথে এখানে অন হবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দেখুন এখানে আছে এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ড্যাশ হিজ ওন অ্যাকশন। এখানে কোন ট্রাক অ্যাপ্রোপ্রিয়েট আনসার সেটা জানতে চাইছে। আমরা জানি রেসপন্সিবলের সাথে কি বসে, ফর। রেসপন্সিবল ফর অর্থ হচ্ছে আপনার দায়ী। দেখুন এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ফর হিজ ওন
অ্যাকশন, এটার অর্থ হচ্ছে প্রত্যেক গাড়ি চালকের তার কর্মের জন্য দায়ী থাকা উচিত। তার মানে রেসপন্সিবল অর্থ হচ্ছে আপনার দায়ী, এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন চিলড্রেন আর অফেন স্কেয়ার্ড ড্যাশ ডার্ক। স্কেয়ারের সাথে আমরা জানি কি হয়, অফ হয়। স্কেয়ার অফ অর্থ হচ্ছে আপনার ভয়। চিলড্রেন আর অফেন মানে শিশুরা প্রায় স্কেয়ার্ড অফ দ্য ডার্ক মানে শিশুরা প্রায় অন্ধকার ভয় পায়, এখানে অফ হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন হ্যাপিনেস কনসিস্ট ড্যাশ সেলফ কন্টেন্টমেন্ট। দেখুন হ্যাপিনেস মানে হচ্ছে সুখ, কনসিস্ট ইন মানে নিহিত, সেলফ কন্টেন্টমেন্ট মানে সুখ হচ্ছে আপনার আত্মতৃপ্তির ভিতর নিহিত থাকে আর কি, আত্মতৃপ্তির মধ্যেই সুখ নিহিত থাকে। এখানে হচ্ছে ইন হচ্ছে কারেক্ট আনসার, কনসিস্ট ইন। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন, কনসিস্টের সাথে অফও হয়, এটা হচ্ছে গঠিত অর্থে, গঠিত অর্থে হয় আপনার কনসিস্ট অফ। যদি বলি কি যে আওয়ার টিম ইজ কনসিস্ট অফ 11 মেম্বার্স মানে আমাদের দলটি 11 জন সদস্য দিয়ে গঠিত। এরপর দেখুন হি গোজ টু স্কুল ড্যাশ ফুট মানে হি গোজ টু স্কুল ড্যাশ ফুট, এনে হচ্ছে ফুট মানে হচ্ছে সে পায়ে হেঁটে স্কুলে যায়। তার মানে পায়ে হেঁটে স্কুলে গেলে কি হয়, অন হয়। আর যদি বাসে করে বা ট্রেনে করে বা এখানে বাস থাকতো বা ট্রেন থাকতো তখন আমরা বাই ইউজ করতাম, বাই বাস বাই ট্রেন এগুলো ইউজ করতাম। আর যদি সে পায়ে হেঁটে যায় এখানে অন হবে কারেক্ট আনসার। এরপর দেখুন উই শুড আমাদের উচিত রিলের সাথে অন হয়, রিলে অন অর্থ হচ্ছে নির্ভর করা আর কি, নির্ভর করা। উই শুড রিলে অন আমাদের উচিত নির্ভর করা আওয়ার ওন এফোর্টস আমাদের নিজস্ব প্রচেষ্টার উপর, তার মানে এখানে অন হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন হি সাপ্লাইজ দ্য পোর, সাপ্লাইয়ের সাথে আমরা জানি সবসময় কি বসে, উইথ বসে। সাপ্লাই উইথ অর্থ হচ্ছে সরবরাহ করা, সরবরাহ করা। হি সাপ্লাইজ দ্য পুর উইথ ক্লথিং মানে সে কি গরিবদের কি কাপড় সরবরাহ করেছে। তার মানে এখানে কি হচ্ছে, সাপ্লাইয়ের সাথে আপনার উইথ হচ্ছে কারেক্ট আনসার। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে দ্য পুলিশ আর গোয়িং ক্ল্যাম্প ডাউন ড্যাশ ড্রাগ ডিলার্স। আমরা জানি কি ক্ল্যাম্প ডাউন অন, এটার অর্থ হচ্ছে আপনার দমন করা, দমন করা অর্থে এই ফ্রেজটা ব্যবহার করা হয় যে ক্ল্যাম্প ডাউন অন। তার মানে একটু খেয়াল করুন, দ্য পুলিশ আর গোয়িং পুলিশ যাচ্ছে, ক্ল্যাম্প ডাউন অন মানে দমন করতে, ড্রাগ ডিলার্স মানে মাদক ব্যবসায়ীদের। তার মানে এখানে কি হচ্ছে, ক্ল্যাম্প ডাউন অনই হচ্ছে এখানে কারেক্ট আনসার, এখানে অন হবে। মুবিন ইজ ব্রিলিয়েন্ট ড্যাশ ক্রসওয়ার্ডস, ক্রসওয়ার্ডস মানে হচ্ছে দাদা, যেটাকে আমরা সুলুক বলি আর কি। তার মানে ব্রিলিয়েন্টের সাথে এখানে ইন হবে, ব্রিলিয়েন্ট ইন মানে হচ্ছে উস্তাদ মানে সে এইটাতে বিজ্ঞ আর কি। মুবিন ইজ ব্রিলিয়েন্ট ইন ক্রসওয়ার্ডস মানে সে দাদাতে খুব উস্তাদ, তার মানে এখানে ব্রিলিয়েন্টের সাথে আপনার ইন হচ্ছে। এরপর দেখুন আই উড মিট ইউ ড্যাশ মানডে মর্নিং, এখানে মানডে হচ্ছে একটা দিন, আমরা জানি দিনের পূর্বে কি বসে অন, আর মাসের পূর্বে বসে আপনার ইন। তার মানে আই উড মিট ইউ আমি তোমার সাথে দেখা করব অন মানডে মর্নিং মানে কি সোমবার সকালে, এখানে অনই হচ্ছে কারেক্ট আনসার। হি গেভ মি এ চেক ড্যাশ টাকা 10,000, আমরা জানি চেকের সাথে সবসময় কি হয়, চেকের সাথে সবসময় আপনার অফ হয়, ফর হবে না অফ। তার মানে দেখুন হি গেভ মি এ চেক অফ টাকা 10,000 মানে কাউকে চেক দেওয়া অর্থে আমরা জানি কি যে চেকের সাথে অফ হয়। হি গেভ মি সে আমাকে দিয়েছিল এই চেক, একটি চেক অফ টাকা 10,000 10,000 টাকার একটা চেক দিয়েছিল, এখানে অফ হবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন ভেজিটেবলস আর গুড ড্যাশ হেলথ, এখানে গুড ফর হেলথ হবে, আমরা জানি কি যে শাকসবজি স্বাস্থ্যের জন্য ভালো, গুড ফর ভালো অর্থে ব্যবহৃত হয়, আবার গুড অ্যাটও কিন্তু হয়। গুড অ্যাট অর্থ হচ্ছে দক্ষ, যদি বলি কি যে হি ইজ গুড অ্যাট ইংলিশ মানে সে হয় ইংরেজিতে কি দক্ষ। তার মানে আপনার গুড অ্যাট অর্থ হচ্ছে দক্ষ অর্থে, আর গুড ফর অর্থ হচ্ছে ভালো। যদি ওয়াকিং ইজ গুড ফর হেলথ হাঁটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো, এই জন্য গুডের সাথে আপনার ফর হবে। এরপর দেখুন এখানে আছে হি ইজ সুইমিং ড্যাশ দ্য কারেন্ট, সুইমিংয়ের সাথে এখানে অ্যাগেনস্ট হবে যদি স্রোতের প্রতিকূলে সে সাঁতার কাটে আর কি, প্রতিকূলে হলে এখানে হবে অ্যাগেনস্ট, আর যদি স্রোতের অনুকূলে সাঁতার কাটে তখন হবে আপনার উইথ হবে এখানে কারেক্ট আনসার। তার মানে হি ইজ সুইমিং অ্যাগেনস্ট দ্য কারেন্ট, আর অনুকূলে হলে উইথ হবে। যদি বলি হি ইজ সুইমিং উইথ দ্য কারেন্ট মানে সে স্রোতের অনুকূলে সাঁতার কাটে, তার মানে উইথ হবে হচ্ছে যদি অনুকূলে কাটে, আর প্রতিকূলে হলে হবে আপনার অ্যাগেনস্ট। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন, এখানে অ্যাগেনস্ট হবে কারেক্ট আনসার যেহেতু এখানে উইথ অপশনে নাই। এরপরে দেখুন দ্য কম্পিউটার হ্যাজ আ গ্রেট ইম্প্যাক্ট, ইম্প্যাক্টের সাথে অন হয়, ইম্প্যাক্ট অন যেটাকে আমরা বুঝি কি যে প্রভাব বা অবদান ভূমিকা রাখা আর কি। দ্য কম্পিউটার হ্যাজ কম্পিউটার রয়েছে এ গ্রেট ইম্প্যাক্ট অন
মানে বিশাল ভূমিকা মডার্ন লাইফ, আধুনিক জীবনের, মানে আধুনিক জীবনের কম্পিউটারের বিশাল অবদান রয়েছে। তার মানে এখানে ইম্প্যাক্টের সাথে অন হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখুন ডাজ এনিবডি নো দ্য সলিউশন, সলিউশনের সাথে আমরা জানি টু হয়। ডাজ এনিবডি নো, কেউ কি জানো, দ্য সলিউশন টু, সমাধান, দিস প্রবলেম, এই সমস্যাটির, তার মানে সলিউশনের সাথে এখানে টুই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন হি ইজ সাপোর্টিভ ড্যাশ হিজ স্টুডেন্টস, এখানে সাপোর্টিভের সাথে আমরা জানি টু হয়, এটার অর্থ হচ্ছে আপনার সহায়ক। সাপোর্টিভ টু অর্থ হচ্ছে সহায়ক, মানে হি ইজ সাপোর্টিভ টু হিজ স্টুডেন্ট, মানে সে তার স্টুডেন্টের প্রতি খুবই সহায়ক। তো এই হচ্ছে প্রিপোজিশন আজকের ভিডিও। আর যদি প্রিপোজিশন নিয়ে যদি দ্বিতীয় ভিডিও চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কোন ধরনের ভিডিও পেলে আপনি উপকৃত হবেন সেটাও কমেন্ট করে জানাবেন।